সো দেখেন এটা রিয়েল মার্কেটে খুব সুন্দর একটা মার্কেট, আমার দেখা অত্যন্ত সুন্দর একটা মার্কেট, টোটালি আপ ট্রেন্ডি মার্কেট। সো এখন এখানে ট্রেড নিব, লস প্রফিট সবগুলি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। ওকে আচ্ছা, সো আমি এখান থেকে একটা ট্রেড নিয়ে নিলাম। কিরে, আরে ভাই এটা কি হলো ভাই, এটা এটা কোনো কাজ হলো? ট্রেড নিলাম ভাই এই উইকের মাথা থেকে, আর ট্রেড কই গিয়ে পড়ছে দেখেন। এই আর কি, এই যে একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলের উপরে পড়ছে। আমি ট্রেড নিচ্ছি যখন মার্কেট এখানে আসছে। যাই হোক ভাই, এটা কোনো সমস্যা না, এটা নেটওয়ার্কের কারণে এরকমের হয়। যাই হোক, এটা আমার ভাই লস আসলেও কিছু করার থাকবে না, কারণ আমি যেই পয়েন্ট থেকে ট্রেড এক্সিকিউট করছি ওই পয়েন্টে ট্রেড এসে পড়ে নাই। যাই হোক, সবাই দেখেন মার্কেট কিন্তু অলরেডি আমাদের এই যে একটা লিকুইডিটি পয়েন্ট ছিল, ওকে, অ্যান্ড আমাদের এটা কিন্তু ভাই প্রফিট। এই যে একটা লিকুইডিটি পয়েন্ট ছিল, মার্কেট কিন্তু অলরেডি এখানে চলে আসছে। ওকে আচ্ছা, সো আমাদের এটা কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে। সবাই দেখেন টোটালি মার্কেটটা আমাদের আপ ট্রেন্ড। এখন মার্কেট সম্ভবত লোয়ার লো ক্রিয়েট করার ট্রাই করতেছে, মানে প্রিভিয়াস লোটা মার্কেট ভাঙার ট্রাই করতেছে। আরও নিচে আসলে আমি আপের জন্য ট্রেড নিব, আর একটু নিচে আসলেই হবে। আরে ভাই সময় দিবেন আমার, এখান থেকেই নিই। যাই হোক, আমি এখান থেকে নিলাম। আমি আরেকটু সময় কেন চাইছিলাম ভাই জানেন, এইটা আপনাদেরকে বুঝাই। যদি খেয়াল করেন আমাদের এই একটা সাপোর্ট লেভেল আছে, হ্যাঁ। সো আমি এই সাপোর্ট লেভেলটার জন্য আর একটু সময় চাইছিলাম, যে যদি মার্কেটে সাপোর্ট লেভেলের নিচে আসে তাহলে আমি আপের জন্য সাপোর্ট লেভেলকে সেফটি রেখে ট্রেড নেব। কিন্তু এখন বরাবর সাপোর্টে পড়ছে না, সাপোর্টের একটু উপরে পড়ছে, বরাবর পড়ছে, অ্যান্ড এটা কিন্তু ভাই প্রফিট। দেখেন বরাবর সাপোর্ট লেভেলে পড়ছে, সেটা কিন্তু ভাই ইজিলি প্রফিট হয়ে গেছে। পরাপর দুইটা ট্রেড নিলাম, দেখেন ভাই। আচ্ছা, সো আমি এখান থেকে আরো ট্রেড নিব, জাস্ট ওয়েট। সরি, ওকে আচ্ছা, আমি এখান থেকে নিয়ে নিছি। আর যদিও সেফটি মার্জিনে ওয়েট করছিলাম, বাট সেফটি মার্জিন দিছিল, কিন্তু আমি আরও সেফটির অপেক্ষা করছিলাম, তাই পাইনি। আমি এই যে একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলের নিচ থেকে সেফটি নেওয়ার ট্রাই করছিলাম, বাট তত পাইনি। অল্প একটু সময় পাইছিলাম, এই যে দেখেন অল্প একটু পাইছিলাম, কিন্তু এটা কাজে লাগাতে পাইনি ভাই। দেখেন আমি কিন্তু প্রতিটা ট্রেড আপের জন্য নিচ্ছি, কারণ টোটালি এখনও মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করতে পারে না, মার্কেট এখনও আপ ট্রেন্ডই আছে। সো এই ট্রেডটা অ্যান্ড ইজিলি প্রফিট। সবাই দেখেন আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে গেছে। সো দেখেন ভাই, ট্রেন্ডের সাথে চললে একটা সুন্দর অপরচুনিটি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে রানিং ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এই যে দেখেন আমাদের সাপোর্ট লেভেল থেকে যখন বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, সো এটা একটা মাস্ট বি একটা গ্রিন ক্যান্ডেল আসার ট্রাই করবে, বাট আমি ট্রেডটা নিতে পারিনি। যদি নিচে আসে তাহলে আমি নিব, কিন্তু পাবো বলে মনে হয় না ভাই। না, আমি ট্রেডটা পাইনি, যাই হোক নিব না ভাই। আমি কিন্তু আগেই বলছি এই ট্রেডটা মাস্ট একটা গ্রিন ক্যান্ডেল আসার ট্রাই করবে, কারণ এই যে ছিল আমাদের একটা সাপোর্ট লেভেল, দেখেন সাপোর্ট মার্কেট টোটালি আপ ট্রেন্ডি মার্কেট, অ্যান্ড এই সাপোর্ট লেভেল থেকে এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে, তার মানে এখন অ্যাগেন বায়ার কন্টিনিউ করার ট্রাই করবে। তো সে এবং এখানে কিন্তু এই সেলার অলরেডি এই সেলার উইকের ভিতরে ডেট হয়ে গেছে। তো ভাই ইজিলি এখান থেকে আপের জন্য যাওয়া যেত, বাট আমি ট্রেড নিতে পারিনি, সো সরি। আচ্ছা দেখেন ভাই, ট্রেড আমি কোন জায়গা থেকে নিই আর ট্রেড কোথায় পড়ে। আমি ট্রেড নিলাম এই উইকের ভিতর থেকে, এই উইকের ভিতর থেকে ট্রেড নিয়েছি, ট্রেড গিয়ে পড়ছে এই দেখেন। এই ট্রেডটা কেন আপের জন্য নিলাম, ইজিলি আমাদের এই যে সাপোর্ট লেভেল থেকে ইজিলি বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে আপ ট্রেন্ডি মার্কেট। সাপোর্ট লেভেল থেকে বায়ার অ্যাক্টিং হয়েছে, এখানে মর্নিং স্টার ক্রিয়েট করছে, বায়ার ক্যান্ডেল এই উইকের উপরে ক্লোজিং দিছে। তো টোটালি সব কিছু মিলিয়ে আপের থিঙ্কিং বায়ারদের সাথে যাওয়াটাই বেটার। তো সেক্ষেত্রে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিছি, অ্যান্ড দেখেন এটা কি হয়, এবং এটা কিন্তু ভাই প্রফিট চলতেছে। সো ভাই দেখেন, আপনি যদি মার্কেট বুঝেন, মার্কেটের সাথে চলতে পারেন, তো ইজিলি ভাই প্রফিট গেইন করতে পারবেন। অ্যান্ড এটা এখনো 5 সেকেন্ড, 4 3 2 1 অ্যান্ড প্রফিট। সো ভাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।